হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি প্রসেসিং রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। হিন্টস দেখে দেখে কিভাবে প্রসেসিং রাইটিং লিখতে হয় আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা এক কাজ করো, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে সেন্টেন্স তৈরি করব তোমরাও ঠিক সেইভাবে ফলো করবে, দেখবে তোমরা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। আর মনে করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, প্রসেসিং রাইটিং ক্লাস 7 থেকে শুরু হয়। 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইংলিশ রাইটিংয়ের মধ্যে সবচেয়ে সহজ প্রসেসিং রাইটিং। সুতরাং চাপের কিছু নাই। হিন্টস দেখে দেখে আমি তোমাদের লেখানোর চেষ্টা করব। তোমরা আমাকে ফলো করবে এবং তোমরাও লেখা শিখে যাবে। তো শুরু করছি আজকের প্রসেসিং রাইটিং। ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। নিচে একটা চার্ট আছে, ওই চার্টটা ভালো করে পড়তে বলেছে। রাইট ডাউন দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং অমলেট। কীভাবে অমলেট তৈরি করা হয়, অমলেট মানে ডিম ভাজা কীভাবে তৈরি করতে হয় তার ওপর একটি প্রসেসিং রাইটিং লিখতে হবে। ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস 10। 100 শব্দে লিখতে হবে আর 10টা নাম্বার আছে, কিছুই নাই, জলের মতো সহজ। তো হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো আর দেখো। কাটিং অনিয়ন, প্রথমে পেঁয়াজ কাটা হয়। চিলি ইন্টু স্পিসেস, কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কাটা হয়। ব্রেকিং অ্যান এগ, একটা ডিম ফাটানো হয়। মিক্সিং উইথ অনিয়ন, ওই যে ডিমটা ফাটানো হলো তার সাথে, মানে ফাটানো ডিমটার সাথে পেঁয়াজ মেশানো হলো। চিলি পিসেস মানে ওই যে কুচি কুচি লঙ্কাগুলো ছিল সেগুলো মেশানো হলো। অ্যাডিং সল্ট, কিছু লবণ মিশিয়ে দেওয়া হলো। স্টিয়ারিং, ভালো করে নাড়ানো হলো। পোরিং, POURING, পোরিং অয়েল ইন এ ফ্রাইং প্যান, একটা কড়াইতে কিছুটা তেল দেওয়া হলো। মিক্স অ্যান্ড স্প্রেড অন প্যান, এবং ওই তেলটা এদিক ওদিক করে ভালো করে করে দেওয়া হলো এবং তেলের কড়াই চারপাশে তেলটা ছড়িয়ে দেওয়া হলো। তারপরে এইটা মিক্স অ্যান্ড স্প্রেড অন প্যান মানে তারপরে ওই যে ফাটানো ডিমটা ছিল না, মানে মেশানো যে ডিমটা ছিল সেটা কড়াইয়ের ওপর ঢেলে দেওয়া হলো। সলিডিফাইজ অ্যান্ড রোল্ড, তারপরে ডিমটা যখন ভাজা হয়ে গেল সেটা গোল 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 করা হলো। সার্ভড, এবং গরম গরম খেতে দেওয়া হলো। কিছু নাই, জলের মতো সহজ। তো রাইটিং লিখতে হলে প্রথমে একটা তোমাদের টাইটেল দিতে হয়। আমি এখানে টাইটেল দিচ্ছি অমলেট তৈরির প্রক্রিয়া। অমলেট তৈরির প্রক্রিয়া ইংলিশে লিখলে হয় প্রসেস, PROCESS, প্রসেস অফ প্রিপেয়ারিং, PREPARING, প্রিপেয়ারিং অমলেট। প্রিপেয়ারিং an অমলেট, OMELE অমলেট। প্রসেস অফ প্রিপেয়ারিং অ্যান অমলেট, অমলেট তৈরির প্রক্রিয়া। প্রসেসিং রাইটিং লিখতে হলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাইন দিতে হয়। আমি এখানে একটা ইন্ট্রোডাকশন লাইন দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। এ ডেলিসিয়াস, DELICIOUS, এ ডেলিসিয়াস অমলেট, OMELETTE অমলেট। ক্যান বি মেড, তৈরি করা যেতে পারে। ক্যান বি মেড, MADE, তৈরি করা যেতে পারে। ইজিলি, সহজে, EASILY, ইজিলি, সহজে। বাই ফলোয়িং, FOLLOWING, বাই ফলোয়িং। এ ফিউ, FEW, ফিউ। সিম্পল, SIMPL, সিম্পল। স্টেপস, STEPS, স্টেপস। অ্যান্ড ইউজিং, USING, ইউজিং। বেসিক, BASIC, বেসিক। ইনগ্রিডিয়েন্টস, INGREDIENTS, স্টপ। একটা ইন্ট্রোডাকশন লাইন দিয়েছি। আর ডেলিসিয়াস অমলেট, একটি সুস্বাদু অমলেট। ক্যান বি মেড, তৈরি করা যেতে পারে। ইজিলি, সহজে। বাই ফলোয়িং আ ফিউ সিম্পল স্টেপস, কতগুলো সহজ সাধারণ স্টেপস অনুসরণ করে। অ্যান্ড ইউজিং বেসিক ইনগ্রিডিয়েন্টস, এবং কিছু বেসিক সাধারণ উপাদান নিয়ে বা কাজে লাগিয়ে আমরা এই অমলেটটাকে তৈরি করতে পারি। এবার হিন্টসের ওপর প্রথম হিন্টস ছিল আমাদের কাটিং অনিয়ন চিলি ইন্টু স্পিসেস।
প্রথম সেন্টেন্স করেছি, প্রথমে একটি পেঁয়াজ একটি লঙ্কা ছোট ছোট টুকরো করে কাটা হয়। তাহলে প্রথম মানে কি, ফার্স্ট বা অ্যাট ফার্স্ট করবে, অ্যাট ফার্স্ট প্রথমে, FIRST অ্যাট ফার্স্ট প্রথমে কি করা হয়, অ্যান অনিয়ন একটি পেঁয়াজ, অনিয়ন একটি পেঁয়াজ, অ্যান্ড এবং কি, এবং একটি লঙ্কা, CHILI এবং একটি লঙ্কা, আর কাট কেটে ফেলা হয়, CUT আর কাট কেটে ফেলা হয়, ইন্টু INTO ইন্টু স্মল পিসেস, SMALL স্মল পিসেস, PIECES স্টপ। কি বললাম, অ্যাট ফার্স্ট প্রথমে অ্যান অনিয়ন একটি পেঁয়াজ, অ্যান্ড এ চিলি এবং একটি চিলি মানে লঙ্কা, আর কাট কেটে ফেলা হয় ইন্টু স্মল পিসেস, ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয়। নেক্সট হিন্টস, ব্রেকিং অ্যান এগ একটি ডিমকে ফাটানো হয়, তারপর একটি ডিম ভেঙে একটি বাটিতে নেওয়া হয়। তারপর মানে কি, তোমরা এখানে দেন দিতে পারো, নেক্সট দিতে পারো, আমি দিচ্ছি দেন, দেন THEN দেন, তারপরে একটি ডিম, অ্যান এগ EGG এগ ইজ ব্রোকেন, BROKEN ইজ ব্রোকেন ফাটানো হয়, ফাটানো হয় ইন্টু এ বাউল একটা বাটিতে, ইন্টু এ বাউল, BOWL স্টপ। দেন অ্যান এগ ইজ ব্রোকেন ফাটানো হয় ইন্টু এ বাউল একটি বাটিতে। নেক্সট হিন্টস, মিক্সিং হুইথ অনিয়ন চিলি পিসেস, কাটা পেঁয়াজ ও লঙ্কার টুকরো ডিমের সঙ্গে মেশানো হয়। তাহলে দ্য চোপড অনিয়ন, CHOPPED, দ্য চোপড অনিয়ন, ONION, দ্য চোপড অনিয়ন অ্যান্ড এবং চিলি পিসেস, CHILI চিলি পিসেস, PIECES, দ্য চোপড অনিয়ন অ্যান্ড চিলি পিসেস মেশানো হয় ডিমের সাথে, আর মিক্সড, আর মিক্সড, MIXED মিক্সড, কার সাথে, ডিমের সাথে, উইথ দ্য এগ, উইথ দ্য দ্য এগ EGG স্টপ। কি হলো, কাটা পেঁয়াজ ও লঙ্কার টুকরো ডিমের সঙ্গে মেশানো হয়, দ্য চোপড অনিয়ন অ্যান্ড চিলি পিসেস আর মিক্সড উইথ দ্য এগ, ডিমের সাথে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। ওকে, নেক্সট হিন্টস, অ্যাডিং সল্ট, লবণ বা নুন মেশানো হয়, স্টিয়ারিং ভালো করে নাড়ানো হয়। তাহলে কী লিখবে, কিছুটা নুন, সাম, SOME সাম, সল্ট, SALT সল্ট, ইজ অ্যাডেড যোগ করা হয়, ইজ অ্যাডেড মানে যোগ করা হয়, এবং মিক্সচারটাকে ভালো করে নাড়ানো হয়, অ্যান্ড দ্য মিক্সচার, MIXTURE মিক্সচার ইজ স্টিয়ার্ড মানে নাড়ানো হয়, STIRRED স্টিয়ার্ড ওয়েল, ভালো করে নাড়িয়ে নেওয়া হয় যাতে করে নুনটা ঘেঁটে যায়। নেক্সট হিন্টস, পোরিং অয়েল ইন এ ফ্রাইং প্যান, এরপর একটি ফ্রাইং প্যানে তেল ঢেলে গরম করা হয়। এরপর মানে কি, নেক্সট এরপরে তেল ঢালা হয়, তাহলে অয়েল ইজ পোড, POURED, নেক্সট অয়েল ইজ পোড, কোথায় ঢালা হয়, কড়াইতে, ইন্টু এ ফ্রাইং প্যান, FRYING ফ্রাইং প্যান, একটি পাত্রে তেল ঢালা হয় এবং গরম করা হয়, অ্যান্ড হিটেড, HEATED, এবং হিটেড মানে কি, ওই তেলটাকে গরম করা হয়, তেলটা হয়ে গেলে ডিমটা ঢেলে দেওয়া হয়। নেক্সট হিন্টস, মিক্স অ্যান্ড স্প্রেড অন প্যান, ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়। তাহলে ডিমের মিশ্রণটি ঢালা হয়, তাহলে দ্য এগ মিক্সচার, দ্য এগ EGG এগ মিক্সচার, MIXTURE দ্য এগ মিক্সচার, ইজ দেন পোড, POURED পোড ঢালা হয়, ইন্টু দ্য ফ্রাইং প্যান মানে ইন্টু দ্য প্যান সেই পাত্রে ঢালা হয়, ইন্টু দ্য প্যান সেই পাত্রে ঢালা হয়, এবং কি করা হয়, এবং ভালো করে সমানভাবে চাড়িয়ে দেওয়া হয়, অ্যান্ড স্প্রেড, SPRED স্প্রেড ইভেনলি, EVENLY স্টপ।
তো দেখো সেন্টেন্সটা কী করলাম, ডিমের মিশ্রণটি প্যানে ঢেলে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়। দ্য এগ মিক্সচার ইজ দেন পোর্ড, ঢালা হয় ইনটু দ্য প্যান, পাত্রে, অ্যান্ড স্প্রেড ইভেনলি, সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। নেক্সট হিন্টস ছিল সলিডিফাইজ অ্যান্ড রোল্ড, এটি জমাট বাঁধা পর্যন্ত রান্না করা হয়। মানে তরলটা ঢেলেছিলাম, এবার তেলেতে দিলে কী হবে, তেলেতে দিলে সেটা বেশ তরল থেকে কঠিন হয়ে যাবে, তাই বলছি জমাট বাঁধা পর্যন্ত রান্না করা হয়। তার মানে এটাকে রেখে দেওয়া হয় কড়াইয়ের মধ্যে যতক্ষণ এটা সলিড হয়ে যায়। তাহলে ইট ইজ লেফট, ইট ইজ লেফট, এটাকে রেখে দেওয়া হয় টু কুক, রান্না করতে, COOK টু কুক, রান্না করতে, আনটিল, যতক্ষণ না, ইট সলিডিফাইজ, FIES, স্টপ। কি বললাম সেন্টেন্সটা, এটি জমাট বাঁধা পর্যন্ত রান্না করা হয়। তাহলে ইট ইজ লেফট, এটাকে রেখে দেওয়া হয় টু কুক, রান্না করতে, আনটিল, যতক্ষণ না, ইট সলিডিফাইজ, যতক্ষণ এটা সলিড হয়ে যাচ্ছে। ইট ইজ লেফট টু কুক আনটিল ইট সলিডিফাইজ, যতক্ষণ এটা রান্না হয়ে যাচ্ছে, সলিড হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দেওয়া হয়। নেক্সট হিন্টস সলিডিফাইজ অ্যান্ড রোল্ড, মানে এই প্রথমে তো সলিডিফাইটা করলাম, তারপর রোল, মানে এবারে রোল বা পিস কাটা করা হয়। এবার বলা আছে হিন্টসে রান্না হয়ে গেলে স্প্যাটুলার মানে হচ্ছে চামচ, চামচের সাহায্যে এটি আস্তে আস্তে রোল করা হয়। তাহলে রান্না হয়ে গেলে মানে কি আফটার কুকিং, বা যদি একবার রান্না হয়ে যায় তাহলে ওয়ান্স কুকড, ওয়ান্স কুকড, COOKED, ওয়ান্স কুকড, একবার রান্না হয়ে গেলে, ইট ইজ কেয়ারফুলি, এটা ভালোভাবে, FULLY, ইট ইজ কেয়ারফুল, এটা ভালোভাবে রোল্ড, ROLLED, রোল্ড করা হয় হুইথ এ স্প্যাটুলা মানে চামচ, হুইথ WITH, হুইথ এ স্পাটুলা, স্পাটুলা, স্টপ। কি সেন্টেন্স ছিল, রান্না হয়ে গেলে স্পাটুলার মানে চামচের সাহায্যে এটি আস্তে আস্তে রোল করা হয়। ওয়ান্স কুকড, একবার রান্না হয়ে গেলে, ইট ইজ কেয়ারফুলি রোল্ড, এটাকে ধীরে ধীরে গোল করা হয় ইন হুইথ এ স্পাটুলা, মানে চামচ দিয়ে এটাকে গোল গোল করে নেওয়া হয় রোলের মতো। বা এখানে রোল গোল করতে বলা আছে বলে লেখা হয়েছে, যদি পিস করা হয় তাহলে পিস করে নিবে, তাই না। লাস্ট হিন্টস সার্ভড, মানে যারা যারা খাবে তাদের পাতে দেওয়া হয়। অবশেষে অমলেটটি প্যান থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা হয়। তাহলে অবশেষে মানে কি ফাইনালি, FINALLY, ফাইনালি, কমা দেবে। দ্য অমলেট ইজ টেকেন অফ, অমলেটটিকে নামিয়ে নেওয়া হয়, OMELETTE, অমলেট ইজ টেকেন, TAKEN, টেকেন অফ, নামিয়ে নেওয়া হয়। কোথা থেকে, টেকেন অফ দ্য প্যান, প্যান থেকে নামিয়ে নেওয়া হয়। অ্যান্ড সার্ভড হট, এবং গরম গরম সার্ভড করা হয়, SERVED, সার্ভড হট, এবং গরম গরম সার্ভ করা হয়। ওকে, তাহলে কি সেন্টেন্স ছিল বাংলাতে, অবশেষে অমলেটটি প্যান থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করা হয়। ফাইনালি, অবশেষে, দ্য অমলেট ইজ টেকেন অফ, নামিয়ে নেওয়া হয় দ্য প্যান থেকে, অ্যান্ড সার্ভড হট, এবং গরম গরম পরিবেশন করা হয়। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।